উল্লাপাড়ায় নির্বাচনের রাত থেকেই বলা যায় ব্যাপক সহিংসতা পরিচালনা করছেন ধানের শীষের লোকেরা এবং এর পরিমাণ বেশ অনেক জায়গায় লোকদেরকে আহত করা হয়েছে, লোকদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে এবং আমরা অভিযোগ কিন্তু নিয়মিতই কর্তৃপক্ষের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলা হচ্ছে, কিন্তু তারা অলওয়েজ বলে যেতেছে যে আপনাদের লোকদেরকে শান্ত থাকেন। আমি বলতেছি ভাই আমাদের লোকদেরকে কি শান্ত করব আমরা? আমাদের লোক তো কোথাও কিছু করতেছে না, তারা নিজেরা ঘটায় অভিযোগ নিয়ে এসে হাজির করতেছে। এরপরে আজকের সর্বশেষ যেটা হয়েছে, কতিপয় সন্ত্রাসী নেতৃত্বে বিরাট 100-150 হুন্ডা নিয়ে তারা পুরো উপজেলায় তারা তাণ্ডব চালাইছে। প্রথমে গেছে তারা মনোহরা গ্রামে, দুর্গানগর ইউনিয়নের, সেখানে আমাদের লোকদের বাড়ি ঘরে তারা আক্রমণ করেছে। এরপরে তারা চলে গেছে বিভিন্ন জায়গায় মানে ত্রাস সৃষ্টি করে উধুনিয়া ইউনিয়নের আমাদের আমিরের বাড়িতে, যাকে অন্যায়ভাবে গতকাল গ্রেপ্তার করা হয়েছিল, আমির এবং সেক্রেটারিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার পর আজকে তারা বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল। এরপর আজকে তারা এই যে বিরাট হুন্ডার বহর নিয়ে তার বাড়িতে যে আক্রমণ করে, সে তো বাড়িতে ছিল না, সে তো জেলে ছিল। আজকেই সে জামিনে বের হয়েছে বিকালবেলা, কিন্তু তারা তার বাড়িতে গিয়ে ব্যাপকভাবে ভাঙচুর করে এবং মহিলাদের উপর, যেহেতু পুরুষ মানুষ ছিল না কেউ, মহিলাদের উপর বেদম মারপিট করে, নিষ্ঠুর মারপিট মহিলাদেরকে। এই যারা সন্ত্রাসে গিয়েছিল তারা, যারা আপনারা দেখলেন হাসপাতালে, তারা এখন আহত অবস্থায় চিকিৎসাধীন আছে। এরপরেও দেখা যাচ্ছে উল্লাপাড়ার পুলিশ প্রশাসন একটা পক্ষ নিয়ে তাদেরকে সেভ করার জন্য অলওয়েজ চেষ্টা করছে। আমরা তাদেরকে বলার চেষ্টা করছি এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে এরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবৈধ জানানোর চেষ্টা করতেছে যে এখানে জামাতের লোকেরা বাড়াবাড়ি করতেছে, অথচ আমি চ্যালেঞ্জ করছি জামাতের লোকেরা কোথাও সামান্যতম বাড়াবাড়ি করেনি, একতরফা চলতেছে, আর এই পুলিশ প্রশাসন এদেরকে সহযোগিতা করতেছে। আমরা সব জায়গার ব্যাপারে কিন্তু মামলা দেওয়া হয়েছে, কোথাও মামলা নিছেন, কোথাও মামলা নেন নাই, কিন্তু মামলা দায়ের আমাদের পক্ষ থেকে সব জায়গায় করা হয়েছে। আজকের মামলাও প্রক্রিয়াধীন আছে এবং মামলা হবে আর কি।